বিসমিল্লাহির রহমানির বন্ধুরা, আসেন আসেন বন্ধুরা, আমার সাথে থাকো। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার আমার বাগানে আজ এক নতুন গাছ সংযোজন করতে যাচ্ছি। যে গাছটা এর আগেও অনেকবার চেষ্টা করেছিলাম, সেটাকে আমি সফল হতে পারিনি। তো এবারও তৃতীয়বারের মতো চেষ্টা করছি। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। আমি সেই প্রচেষ্টাতেই আছি। তো আমার সঙ্গে থাকুন। তো কী গাছটা লাগাচ্ছি সে গাছটা আপনারা দেখতে পারবেন, আমার ব্যাগের ভিতরেই আছে। আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন। তো যাই হোক, আমার সুপারির বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সুপারির বাগানের একদম উত্তর এবং পূর্ব কর্নারে আমরা চলে যাচ্ছি। একপাশে আমার মাছের প্রজেক্ট আছে, মাছ এবং ধান খেতে মাছ চাষ, সেই প্রজেক্ট। এখানে দেখছি সুপারি গাছের ছোট ছোট চারা লাগানো হয়েছে। গাছের ফাঁকে ফাঁকে ওগুলো আবার যে গাছগুলো নষ্ট হয়ে যায়, সে ওগুলো চারাগুলো আবার সেখানে প্রতিস্থাপন করা হয়। তো মাছের প্রজেক্ট, তার সাথেই আমরা সুপারির বাগান, সে সুপারির বাগানে লাগাবো। তো সজিনা গাছ নিয়ে আসছি। গতকাল আমাদের এখানে হাটবার গেছে, শনিবার এবং মঙ্গলবার হাট বসে। তো সেখানে অনেক নার্সারির থেকে বিভিন্ন ধরনের চারা নিয়ে আসে, সেখান থেকে চারা সংগ্রহ করা হয়েছে। তো সে চারাটা সজিনা গাছ এর আগে 3-4বার চেষ্টা করেছিলাম, হয় নাই। গাছের ডাল নিয়ে এসেছিলাম। গাছের ডাল, ওটা এমন একটা গাছের ডাল গাড়লেও অনেকের হয়, কিন্তু আমি গাড়ছি সেটা হয়নি। তো এবার নার্সারি থেকে নিয়ে আসছি হাইব্রিড জাতের 12 মাসি চারা। তো বাড়ি 1 জাতের চারা, তা উচ্চ ফলনশীল। সেটা সারা বছরই নাকি ধরে, এটা সারা বছরই ফলন পাওয়া যায়। তো এটা লাগাবো আজকে। তো সুপারির বাগান দেখতে পাচ্ছেন আমার 5-7 বছর হয়ে যায় বাগানটার বয়স। এখন সুপারি ধরা শুরু হয়ে গেছে এবং গত বছর 30% গাছে সুপারি ধরেছিল। এবার মোটামুটি 90% গাছেই সুপারির বাধা চলে আসছে। তো মোটামুটি এবার যদি 100% নাও হয়, সামনের বার থেকে মোটামুটি আশা করা যায় যে 100% ফলন পাবো। তো যাই হোক, আমার গাছ রোপণ করতেছি। তো এখানে গত রাত্রে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, এবছরের প্রথম বৃষ্টিটা অনেক ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে মাটিতে রস হয়ে গেছে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হলো না। আর জমিতে পর্যাপ্ত পরিমাণ সার আছে, কারণ আমরা প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি এই ক্ষেতটাতে, জৈব সার দিয়েছি সুপারি গাছের জন্য। এবং এখানে মাছ আলু গাড়া হয়েছিল। তো মাছ আলুর জন্য ওই ক্ষেতটাতে প্রচুর পরিমাণে জৈব সার, ভুসি এবং জৈব সার দেওয়া হয়েছে। তো যাই হোক, অতিরিক্ত সার আর আমরা প্রয়োগ করলাম না। যে সার আছে আশা করা যায় এতেই হয়ে যাবে। তো দেখছেন, একটি গাছ কাটা সম্পূর্ণ হয়ে গেল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়াতেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব সামনের দিকে। তো যাই হোক, দ্বিতীয় গাছটি গাড়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় গাছটা আমরা এখন গাড়বো। তো প্যাকেট থেকে চারাটি ছাড়িয়ে নিয়ে এখানে বসিয়ে দেব আর কি। তো ছাড়িয়ে নিচ্ছি। একদম বৃষ্টিতে পানিতে ভিজে একদম কাদা কাদা মতো অবস্থা, খুব আস্তে ধীরে ধরতেছি। তো দেখতে পাচ্ছেন, আমার মাছের ঘেরটাও দেখতে পাচ্ছেন। এখানে প্রতি বছরই মাছ চাষ করা হয়, ধান চাষ হয় এবং ধানটা কাটার পরে এখানে মাছ থাকে, মাছ আবাদ হয়। মোটামুটি এটাও একটা বেনিফিট
ভালোই হয়, খারাপ হয় না। ধান খেতে যৌথ চাষ আর কি। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমরা যেন সামনে আর ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। সর্বশেষ যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সফলতা কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলের মনের নেক আশা পূর্ণ করে। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আবার আমরা সজনা তুলব আপনাদের সাথে দেখা হবে।